অপরূপ সৌন্দর্য ভরা গ্রামের প্রতিটি ফসলের মাঠ। আজ আপনাদের কাছে তুলে ধরছি কৃষকের ছুটে চলার গল্প। উত্তপ্ত এই নীলাভূমিতে কৃষক আছে যার যার কাজে ব্যস্ত। গ্রামের সাধারণ জীবনযাপন কিভাবে প্রকৃতির সাথে মিশে থাকে, সেই জন্য আজকের ভিডিওটা করা। গ্রামের মানুষ সকালবেলায় ফজরের নামাজ পড়ে বের হয়ে যায় মাঠে, আর দিনভর অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফেরে এই কৃষকরা। আমাদের এই সোনার বাংলা গড়তে কৃষকদের ভূমিকা অপরিহার্য। আমার এই কৃষক দাদা নিজের ঘাসের জমিতে সার দিচ্ছে, আর উত্তপ্ত গরমের মধ্যে ঘাম টপ টপ করে পড়ছে। আজকে আপনাদের দেখাবো হালকা হালকা টিপটিপ বৃষ্টির মধ্যে আমি খাসির জন্য খাবার কাটবো, আর আপনাদের দেখাবো এই গ্রামের প্রকৃতির মাঝে কিভাবে কৃষকরা এখানে মিলেমিশে একাকার হয়ে যায়। বর্ষার দিনে পেঁয়াজের পরপরই যে পাট বোনানো হয়, এই পাটই হচ্ছে গেল কৃষকের সব থেকে কষ্টের ফসল। আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারবো কিনা জানি না। আকাশে প্রচুর মেঘ, আর আমি ছাগলের খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি আমাদের বিলের মাঠে। তা টিপটিপ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ভিডিওটা সম্পূর্ণ করতে পারবো কিনা জানি না। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গ্রামের সৌন্দর্য কতটা সুন্দর। যারা আমরা শহরে কিংবা দূরপ্রবাসে থাকি, দেশ এবং দেশের গ্রামের সৌন্দর্য আমরা খুবই মিস করি, তাদের জন্যই বিশেষ করে থাকছে আমার আজকের ভিডিওটা। আজকের আকাশটা খুবই মেঘাচ্ছন্ন। এই মেঘাচ্ছন্ন আকাশের সময় কাজ করা সব থেকে কৃষকদের রিস্কের বিষয়। 2 দিন আগেও বাংলাদেশের কৃষক বজ্রপাতে 14 জন চলে গেছেন আমাদের ছেড়ে। বাংলাদেশে অনেক নাম করা বড় বড় বিল আছে, যা যাওয়া আসার সময় অনেক সময়ের প্রয়োজন হয়, আর কৃষকরা অনেক রিস্কের ভিতর থেকে যায়। নিরাপদ স্থানে পৌঁছাইতে না পারার কারণে হচ্ছে গেলে তো দুর্ঘটনা ঘটে। আর এই কৃষকরাই দিনভর পরিশ্রম করে এই দেশের উন্নয়নের জন্য। ফেসবুক মামার কাছ থেকে যে আমি প্রথম ইনকাম পেয়েছিলাম, সেই প্রথম ইনকাম দিয়ে 2টা খাসি কেনা, যা আপনাদের দেখাইছি অলরেডি। সেই খাসির জন্য আমি খাবার সংগ্রহ করার জন্য চলে আসছি মাঠে, যা রোদ বৃষ্টির সাথে মিশে একাকার। অপরূপ সৌন্দর্য ভরা প্রতিটি কৃষকের এই মাঠ। কৃষকরা যদি একদিন মাঠে না আসে, তাদের মনে হয় এই নিঃশ্বাসটা যায় অবস্থা। এই মাটির সাথে মিশে আছে প্রতিটি কৃষকের ভালোবাসা এবং পরিশ্রম। তাই আপনাদের আজকে এই ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য, কৃষকরা প্রতিদিন সকাল থেকে রাত অবধি কতটা পরিশ্রম করে, ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে সেটুকু তুলে ধরার চেষ্টা করতেছি। এই যে আমার এক দাদা, সে বহু বছর ধরে কৃষিকাজ করে। তারা এখন বেরিয়ে পড়েছে গৃহপালিত পশু। তার এখন কয়েকটা গাভী আছে, কয়েকটা ষাঁড় আছে, তাদের জন্য এই ঘাস কাটার জন্য বেরিয়ে পড়েছে। তারা চেষ্টা করে, একবেলা তারা না খেয়ে থাকলেও তারা চেষ্টা করে যে গৃহপালিত পশু এবং গরু ষাঁড় যাদের গাভী আছে, তাদের খাবার কিভাবে সংগ্রহ করা যায়, সেই ধান্দায় তারা দিনভর থাকে। দাদা, আপনি কত বছর ধরে এই কৃষি কাজ করেন? 30-40 বছর তো হয়ে গেছে। তারা সবসময় চিন্তা করে অল্প খেয়ে কিভাবে সুখে শান্তিতে থাকা যায়, সেই চেষ্টাই তারা করে। 30-40 বছর ধরে কৃষি কাজ করে, কিন্তু তাদের আশা অতটা বড় না, উঁচু না। তারা সবসময় চিন্তা করে যে আমরা অল্প খাবো, কিভাবে শান্তিতে থাকা যায় সেই চেষ্টাই করে। অক্লান্ত পরিশ্রম করে এই মাঠে খেটে খায় এই সাধারণ কৃষকরা। কৃষক মানেই পরিশ্রমী, কৃষক মানেই সংগ্রামী জীবনযাপন। এভরিওয়ান, এই যে আমার এক কাকা অক্লান্ত পরিশ্রম করে দিনরাত। তারা কৃষিকাজ করে খায়, সাধারণ জীবনযাপন করতে এরা পছন্দ করে। আপনি কত বছর ধরে কৃষিকাজ করেন? কত বছর ধরে? আমি তো অনেক আনুমানিক কত? 40 বছর ধরে, আনুমানিক 40 বছর ধরে কৃষিকাজ করে। তাহলে বোঝেন বাংলার অর্থনীতিতে কতটা ভূমিকা রাখছে এই বাংলার কৃষকরা। এই সাধারণ জীবনযাপনই তো আপনারা মিস করেন। শহরে যারা থাকেন তারা এই গ্রামে আসবেন, এই কৃষকদের সাথে কথা বলবেন, এদের সোজাসাপটা কথাবার্তা। এরা চলাফেরা খুব সাধারণ করে, আর অক্লান্ত পরিশ্রম করতে শুধু জানে। এরা অত প্যাচঘোষ জানে না, এরা শহরের অত কোলাহল জানে না। এরা শুধু জানে কিভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে হয়। করতেছো তুমি? ঘাস কাটো? গাভী আছে কয়টা? 2টা গাভী। আমার এই দাদার মাথা থেকে টপ টপ করে ঘাম পড়ছে, তারপর তার হাসি দেখে মনে হচ্ছে সে হয়তো কোনো এসির মধ্যে বসে উচ্চবিলাসী করছে। এখন দুপুর 12টা বাজে। দেখেন কৃষকরা কত কষ্ট করে এই রোদ্দুরির মধ্যে। সে এখন ঘাস কাটতে আসছে, ঘাস কাটার পরে সে কষ্ট হয়ে গেছে, এর জন্য রেস্ট নিচ্ছে। এদের সাধারণ জীবনযাপন আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই লাগানো ঘাসগুলো এখন কেটে নিয়ে তারপরে গাভীর সামনে দেবে, যাতে দুধ বেশি হয় এবং বাজারে বিক্রি করে যাতে তারা সচ্ছলভাবে চলার চেষ্টা করে। এখন দুপুর 12টা থেকে একটু বেশি। এখন মনে আছে যে মরুভূমি যে উত্তপ্ত বালির যে গরমটা, সেই গরমের হাওয়া এখন শরীরে আসতেছে কৃষকদের। এরকম একটা মাঠের মধ্যে এরকম গরম হাওয়া এখন বয়ে যাচ্ছে, কারণ রোদ্দুরের মধ্যে যখন কৃষকরা কাজ করে টপ 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 করে ঘাম বের হতে থাকে, আর এই ঘামের পরিশ্রমেই তাদের হালাল টাকাগুলো অর্থনীতিতে বাংলাদেশের অনেক বড় ভূমিকা পালন করে চলেছে। আমার খাসির জন্য যে ঘাস সংগ্রহ করার জন্য চলে আসছিলাম, সে ঘাস অলরেডি আমি বস্তাবন্দি করে এখন বাসার দিকে যাচ্ছি।
আর সাধারণ গ্রামের জীবনযাপন কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কেমন তুলে ধরতে পারছি। আজ হয়তো মেঘলা আকাশ, আর গতকাল বৃষ্টি নামার কারণে মাটি ভিজার কারণে পাট যারা ওই যে নিঙ্গুর দেয় বা নিড়ানো বলে, টেঙ্গি দেয়, এগুলো করতে পারছে না। এর জন্য কৃষকরা মাঠে আজকে কম, যারাই এসেছে কম বেশি ভুঁই দেখার জন্য আসছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সামনের কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।